সবাইকে স্বাগতম নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই বাসায় আছো, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বিদ্যালয়ে যে পড়াগুলো তোমরা নিতে বিদ্যালয় থেকে সেগুলো পেয়ে যাচ্ছ এবং আশা করি যে সেগুলো যথাযথভাবে ইউটিউব থেকে দেখে অনুশীলন করছো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি চতুর্থ শ্রেণী বাংলা প্রথম পত্র ক্লাসটি নিয়ে। আজকে আমরা আমাদের পাঠের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণী মুক্তির ছড়া এই কবিতাটি। চলো আমরা দেখি যে মুক্তির ছড়া কবিতাটি কে লিখেছেন। মুক্তির ছড়া কবিতাটি লিখেছেন সানাউল হক। সানাউল হক সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেই। কবি পরিচিতি: সানাউল হকের জন্ম 1924 খ্রিস্টাব্দের 23 মে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাউরায়। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তিনি চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং 21 পদক পেয়েছেন। 1993 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি সানাউল হক মৃত্যুবরণ করেন। তা আমরা এই কবি সম্পর্কে জেনে নিলাম যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন কোন জায়গায় চাকরি করতেন এবং তার কোন কোন পদকে ভূষিত হয়েছিলেন। এখন আমরা তার মুক্তির ছড়া কবিতাটিতে তিনি কি বলতে চেয়েছেন সে সম্পর্কে জেনে নিই। মুক্তির ছড়া কবিতার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তিনি বলতে চেয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর অমানবিক নির্যাতনের জন্য এদেশের মানুষকে অনেক দুঃখ কষ্ট এবং অবমাননা সহ্য করতে হয়েছে মরণ যন্ত্রণা। এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিপাগল অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তাই আমাদের সবার। কবিতায় কবি কি বলেছেন আমরা জেনে নিই। মুক্তির ছড়া সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ। এখানে বলা হয়েছে সবার বাংলাদেশ আমাদের সবার, আমরা যারা যে জন্মগতভাবে এই দেশের নাগরিক তাদের সবার এই বাংলাদেশ। সবুজ সোনালি ফিরোজা রূপালি রূপে নেই তো শেষ। এখানে যে সোনালি পাটের আঁশ, সোনালি ধান, তারপর অনেক সময় প্রকৃতিতে একটা ফিরোজা রঙের আভা তৈরি হয়। তারপর রয়েছে আমাদের নদীতে রূপালি ইলিশ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। যে আমরা এই দেশকে পাওয়ার জন্য, স্বাধীনতার জন্য 1952 সালে আমাদের রক্ত দিতে হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য 30 লক্ষ প্রাণ দিতে হয়েছে। সেই কথাই কবি এখানে যে মুক্তির ইতিহাসটাকে মুক্তির ছড়ার মাধ্যমে বলতে চেয়েছেন। নবীন যাত্রী যারা এই যুগের শিশু তাদের কাছে তিনি বলতে চেয়েছেন যে এই শিশুরাই হবে এই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এ দেশ আমার, এ দেশ তোমার, সবই শেষ মুজিবের। এই দেশটা সবার, বিশেষভাবে মুজিবের, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এই দেশটা স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের মাধ্যমে। হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের, যে বলা হয়েছে যারা মুক্তি পাগল, দেশকে মুক্তি করার জন্য, স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য তারা নিজেদের আত্মত্যাগ করে গেছেন, জীবন দিয়ে গেছেন, তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি বাংলা ভাষা, মাতৃভাষা বাংলাকে। সেই সমস্ত মুক্তি পাগলরা হাজার শহীদের রক্তের বিনিময়ে যারা দেশকে স্বাধীন করার জন্য ছিলেন একেবারে উন্মাদ, সেই সমস্ত মুক্তি পাগলদের রক্তের বিনিময়েই আমাদের এই দেশ আজকে স্বাধীন হয়েছে। আমরা যে মুক্তির ছড়া কবিতাটি আশা করি সবাই বুঝতে পারলাম যে এর মূল কথাটা কী ছিল। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দিয়েছিলেন, যে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল। যে তোমাদের অনুশীলনীতে রয়েছে এই ছড়াটির পরে যে কিছু কথা জেনে নেই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এর মধ্য থেকে তোমরা এগুলো শিখে ফেলবে এবং এগুলো বাসায় বইটা খুলে কিছু বারবার অনুশীলন করবে। অনেক কথা জানার আছে এখানে, যে কথাগুলো তোমাদেরকে আমি পড়ে দিচ্ছি। সোনার বাংলাদেশ।
প্রিয় মাতৃভূমি। বাংলাদেশকে আমরা ভালোবাসি, এদেশকে নিয়ে আমরা গৌরব করি। এদেশ প্রচুর সম্পদে ভরা, তাই এই বাংলাকে বলে সোনার বাংলা। আমরা সোনার বাংলাদেশকে আরও সমৃদ্ধ করব। যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আরও সমৃদ্ধ করে তুলবে। সবুজ সোনালি ফিরোজা রূপালি। বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। প্রকৃতির নানা রঙে যেন সাজানো এ দেশ। প্রতি 6টি ঋতু আসে আমাদের এখানে 2 মাস পর পর। সবুজ শস্যে ভরা আমাদের এই মাঠ। পাটের সোনালি আঁশ আমাদের সম্পদ। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা। আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। তো সবুজ সোনালি ফিরোজা রূপালী বলতে এখানে কি বলতে চেয়েছেন কবি, সেটা আমরা পড়ে জানলাম। তারপর আরও কিছু কথা আমরা জেনে নিই শব্দগুলো দিয়ে। যতবার যায় মরা। বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, বারবার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যু যেন বারবার এসেছে, এই কথাই যতবার যায় মরা বলতে এই কথাটি বোঝানো হয়েছে এখানে। নবীন যাত্রী, যারা নতুন যুগের শিশু, যে প্রতি যুগেই নতুন শিশু জন্ম নেয়, আর যারা নাকি এই নতুন যুগের শিশুরা জন্ম নিচ্ছে তারা হচ্ছে নবীন যাত্রী। আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। নবীন যাত্রী দিয়ে এরকম বাক্য তৈরি করেছে। সবিশেষ মুজিবের। সবিশেষ বলতে এখানে বিশেষভাবে মুজিবের বলা হয়েছে কেন সেটা আমরা জেনে নিই। এদেশ আমাদের সকলের। এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এদেশ সবিশেষ, অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের। মুক্তি পাগল। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তাদেরকে বলা হয় মুক্তি পাগল। এই যারা দেশকে তাদের প্রাণ রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, মাতৃভাষা বাংলার জন্য রক্ত দিয়েছেন, এই দেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তারাই হচ্ছেন মুক্তি পাগল। স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন, তাই তারা ছিলেন মুক্তি পাগল। যে কোনো মূল্যে এই দেশকে স্বাধীন করতে হবে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। সহস্র শহীদের। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার শহীদ। সহস্র বলতে আমরা জানি যে হাজার, সেই সমস্ত হাজার শহীদের কথা বলা হয়েছে। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এরপর তোমাদের যে পাঠ্য বইয়ে শূন্যস্থান মানে খালি ঘরটা কিভাবে পূরণ করতে হয় কবিতার মাধ্যমে, সেই কবিতার অংশগুলো তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি। ড্যাশ ড্যাশ ফিরোজা রূপালী রূপের নেই তো ড্যাশ। সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ। খ নাম্বারটা দেখো। ড্যাশ তোমাকে শোনাই ছড়া। নবীন যাত্রী, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ ড্যাশ এদেশ ড্যাশ। এদেশ আমার এদেশ তোমার। এখানে লেখা আছে এদেশ আমার এদেশ তোমার। সবিশেষ ড্যাশ, সবিশেষ মুজিবের। তাহলে আমরা জানলাম যে এই খালি জায়গাগুলোতে কি বসবে সেটা তোমরা কবিতাটি পড়লেই এটা দেখলে সেটা পূরণ করতে পারবে। তারপর রয়েছে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর কিভাবে লিখবে সেগুলো আমরা তৈরি করে দিয়েছি, তোমরা দেখে নিবে ভালোভাবে। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। কবি এ দেশকে সোনার বাংলাদেশ বলেছেন, বাংলা বলেছেন কারণ সোনা যেমন দামি তেমনি এদেশের উর্বর জমিতে এই মাটিতে ফলে নানা ধরনের ফসল, যেমন সোনালি পাট, পাকা সোনালি ধানের শীষ, রূপালী ইলিশ ইত্যাদি। শ্যামল সবুজ মাঠ জুড়ে রাশি রাশি ফসলের হাসি দেখা যায় বলে এ দেশকে আমরা সোনার বাংলাদেশ বলি। বলছি শ্যামল সবুজ দিগন্ত বিস্তৃত যে মাঠ, সেখানে রাশি রাশি সবুজ ফসলের মাঠে যে ফসলের হাসি দেখা যায়, তাই এই দেশকে সোনার বাংলাদেশ বলে। তারপর ধানটা যখন পেকে যায় সেটা সোনালি রঙের বরণ ধারণ করে। তারপর রয়েছে এদেশের নানা রূপ কিভাবে দেখতে পাই। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাস পর পর এদেশে ঋতু বদল হয়। ঋতু বদলের সাথে সাথে বদল হয় এদেশের প্রকৃতির রূপ। আর প্রকৃতির এই রূপ কখনো সবুজ শস্যে, কখনো পাটের সোনালি আসে, আবার কখনো বা প্রকৃতির মাঝে ফিরোজা রঙের আভায় জেগে ওঠে।
তোমরা দেখো আকাশটা মাঝে মাঝে একটু ফিরোজা রং ধারণ করে, সেই কথাই বলেছে এখানে। সেই সাথে নদীর জলে ভেসে বেড়ায় রূপালী ইলিশ। অপরূপ সৌন্দর্য আর রূপের সমন্বয়ে এভাবে নানা রূপে আমরা আমাদের দেশকে দেখতে পাই। তারপর আমরা দেখেছি গ নম্বর প্রশ্নটা, আমি তো মরেছি যতবার যায় মরা বলতে কবি এখানে কি বুঝিয়েছে? অনেক সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় বাংলাদেশ। 1952 সালে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে। আবার 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষকে অনেক মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অত্যাচার, নির্যাতন আর নিপীড়নে বারবার জর্জরিত হয়েছে এদেশের মানুষ। দুঃখ, কষ্ট আর শোষণের শিকার হয়েছে বলে বহুবার মরেছে এ জাতি। তাই কবি কথা বলেছেন যে আমি তো মরেছি যতবার যায় মরা, যে বারবার এদেশের মানুষ এদেশের মুক্তির জন্য, ভাষার জন্য বারবার তাদের জীবন দিতে হয়েছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। নবীন যাত্রী কারা? নবীন যাত্রী হচ্ছে নতুন যুগের শিশু। আজ যারা শিশু তাদের সামনে রয়েছে অনেক স্বপ্ন। আগামী দিনের নবীন যাত্রীরাই হবে দেশের কর্ণধার। প্রতিটি শিশু যুগেই নতুন শিশু জন্মগ্রহণ করে। যারা নতুন যুগের শিশু তারাই নবীন যাত্রী। দেশকে গড়ে তোলার দায়িত্ব তাদের। নবীন যাত্রী কারা? তাহলে আমরা বুঝতে পারলাম যে নবীন যাত্রী কারা। এদেশ সবার অধিক যে মুক্তি পাগলের, সেই মুক্তি পাগল কারা? পাক হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে মুক্ত করার জন্য এবং এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, দেশকে স্বাধীন করেছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের মুক্তি পাগল বলা হয়েছে। তারপর রয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে 1 ও 2 ক্রমিক প্রশ্নের উত্তর লেখো। তোমরা যখন গদ্য কোনো একটি পড়ো সেখান থেকে কিছু অংশ নিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করা হয় এবং সেই অনুচ্ছেদ থেকে কয়েকটি শব্দার্থ এবং প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হয়। সেই রকম এই পদ্যটি, মুক্তির ছড়া পদ্যটি থেকেও আমি একটা অংশ নিয়েছি, যেখান থেকে কিছু শব্দ এবং প্রশ্ন তৈরি করে দিয়েছি। সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এই অংশ থেকে আমরা কিছু শব্দ নিয়েছি: সবুজ, নবীন, শেষ, যতবার, ছড়া, রূপালী। শব্দের অর্থগুলো জেনে নেই। সবুজ হচ্ছে রং বিশেষ, রূপালী হচ্ছে যার রং রূপার মতো বা রূপার মতো যার রং। নবীন হচ্ছে যারা নতুন, শেষ সমাপ্তি, যতবার হচ্ছে কয়েক দফা মানে কয়েকবার এরকম। ছড়া হচ্ছে শ্লোক বা ছোট পদ্য। তারপর এই অনুচ্ছেদটুকু থেকে আমরা কি প্রশ্ন নিয়েছি সেটা দেখে নেই। কোন দেশের রূপের শেষ নেই? ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রকৃতির নানা রঙে দেশ সাজানো, তাই বাংলাদেশের রূপের শেষ নেই। তোমরা বাংলাদেশটাকে ঘুরে ঘুরে দেখবে, তাহলে দেশের প্রতি তোমাদের একটা ভালোবাসা, একটা মমতা জন্মাবে যে এই দেশে কোথাও রয়েছে পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও বিচিত্র সুন্দরবনের প্রকৃতির যে অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ, সেটা তোমরা বাংলাদেশকে ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবে এবং দেশের প্রতি মমতা জন্মাবে। কবি কাদের ছড়া শোনাতে চেয়েছেন? কবি নবীন যাত্রীদের ছড়া শোনাতে চেয়েছেন। ও নবীনেরা দেশের ভবিষ্যৎ। কবি নবীনদের দেশের মুক্তির ইতিহাস জানানোর মধ্য দিয়ে দেশপ্রেম জাগাতে ছড়া শোনাতে চেয়েছেন। এই যে মুক্তির ছড়া কবিতাটি, এর মাধ্যমে যে মুক্তির আমাদের ইতিহাস, কিভাবে দেশ মুক্তি পেল পাকিস্তানি হানাদারদের হাত থেকে, সেই কথাই কিন্তু কবি এই মুক্তির ছড়া কবিতায় তোমাদের তুলে ধরেছেন এবং তোমাদের জানাতে চেয়েছেন। সবুজ সোনালি ফিরোজা রূপালী বলতে কি বোঝানো হয়েছে? তোমরা আগেও জানলে যে বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। সবুজ শস্যে ভরা এই দেশের মাঠ, পাটের সোনালি আঁশ আমাদের সম্পদ। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, আবার আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। কবিতাংশের মূল ভাব।
তোমাদের পাঠ্য বইয়ে যে মুক্তির ছড়া কবিতাটি রয়েছে সেই কবিতাটি সম্পূর্ণই নেওয়া হয়েছে এবং সেই কবিতাটির কবিতা অংশের যে কী মূল ভাব হতে পারে, যে কবিতাটি আমি এখানে আর পড়ছি না, তোমরা পড়বে, আমি মূল ভাবটা তোমাদেরকে পড়ে দিচ্ছি যে কী লিখবে এই কবিতা অংশে। কবিতা অংশটিতে দেশ ও দেশের জনগণের মুক্তির কথা বলা হয়েছে। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, রূপ বৈচিত্র্য আর ঐশ্বর্যে ভরা আমাদের এই দেশ। স্বাধীন হওয়ার পূর্বে এদেশের মানুষ পাকিস্তানিদের অনেক অত্যাচার সহ্য করেছে। মৃত্যুর পূর্বেই যেন বারবার তাদের মৃত্যু হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং লাখো শহীদের প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এই যে সম্পূর্ণ কবিতাটি, এই কবিতা অংশটি থেকে আমরা জানলাম যে এর মূল ভাবটা কি বা মূল কথাটা কি। তারপর এই কবিতা থেকে যে এই কবিতার সাথে যায় যে সংশ্লিষ্ট সেই রকমই আমরা কিছু এক কথায় প্রকাশ তৈরি করেছি তোমাদের জন্য। মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, মুক্তি পাগল, সোনার মতো রং যার সোনালি, দেশকে ভালোবাসেন যিনি দেশপ্রেমিক, যাত্রা শুরু করেছে যিনি যাত্রী, ন্যায় ও সত্যের জন্য যিনি জীবন দেন শহীদ, রূপার মতো রং যা রূপালী, যারা নতুন নবীন। তারপর তোমাদের জন্য কিছু সমার্থক শব্দ রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা বিপরীত শব্দগুলো জেনে নেই যে মূল শব্দ, বিপরীত শব্দ। সম্পূর্ণ এই কবিতাটি থেকেই এই কয়েকটি শব্দ নেওয়া হয়েছে। শেষ, শুরু, মরা, বাঁচা, নবীন, প্রবীণ, মুক্তি, বন্দি, অধিক, অল্প। তারপর রয়েছে কিছু সমার্থক শব্দ। নবীন, নতুন, সহস্র, হাজার, মুক্তি, স্বাধীন, যাত্রী, ভ্রমণকারী, অধিক, অনেক, শেষ, সমাপ্ত, সবিশেষ, বিশেষভাবে। এরপর তোমাদের এই কবিতায় বেশি কিছু যুক্তবর্ণ নেই, যে কয়েকটি যুক্তবর্ণ আছে তাই দিয়েই তোমাদের জন্য যুক্তিবর্ণগুলো সাজানো হয়েছে। দেখে নাও যে যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করবে, সেটা আমরা আগেই পড়িয়েছি তোমাদের এবং তোমরাও পড়েছ, আর সেই শব্দ দিয়ে বাক্য গঠন করবে। এখন আমি তোমাদের সুবিধার জন্য শব্দ আর বাক্য তৈরি করে দিয়েছি, কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শব্দ তৈরি করতে পারবে এবং বাক্য গঠন করবে, যার অর্থপূর্ণ বাক্য গঠন করবে, যার যথার্থ অর্থ বহন করে, সেটা তোমাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবে। তৈরফলা, ত যোগ রফলা, যাত্রী, খেয়াঘাটে নৌকায় যাত্রীরা ওঠানামা করছে। শয় র, স যোগ রফলা, সহস্র, আকাশে সহস্র তারা ঝিকিমিকি করছে। কয়তো, মুক্তি, মুক্তির ছড়া কবিতাটি লিখেছেন সানাউল হক। তারপর রয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন প্রভৃতি শব্দগুলো একবার ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। এছাড়াও তোমরা কারা, তারপরে কাদের, কিসের, এরকমও শব্দ ব্যবহার করতে পারো। কোনো গদ্য থেকে কোনো অংশ নিয়ে সেখান থেকে আমরা প্রশ্ন তৈরি করে থাকি, কিন্তু কবিতার ক্ষেত্রে মূল ভাব অথবা কবি পরিচিতি থেকে আমরা প্রশ্ন তৈরি করে থাকি। আমি এখানে তোমাদের জন্য কবির পরিচিতি থেকে এই প্রশ্নগুলো সাজিয়েছি। সানাউল হকের জন্ম 1924 খ্রিস্টাব্দের 23 মে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাউরায়। এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখি। সানাউল হক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1924 খ্রিস্টাব্দে। সানাউল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? দ্বিতীয় প্রশ্নটি ব্রাহ্মণবাড়িয়া জেলার চাউরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। প্রথমে কি দিয়ে সানাউল হকের কর্মজীবন শুরু হয়? এখানে আমরা কি দিয়ে প্রশ্নটি তৈরি করেছি। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে সানাউল হক কোথায় যোগ দেন? সরকারি চাকরিতে যোগ দেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং 21 পদক পেয়েছেন। কিসে অবদানের জন্য সানাউল হক 21 পদক পেয়েছেন? সাহিত্যে অবদানের জন্য। 1993 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। কবে সানাউল হক মৃত্যুবরণ করেন?
এখান থেকে তোমরা ইচ্ছা করলে অন্যভাবেও প্রশ্ন তৈরি করতে পারবে। কিন্তু প্রতিটি প্রশ্ন তৈরি করার পর তুমি যদি এই প্রশ্নবোধক চিহ্নগুলি ব্যবহার না করো, সেক্ষেত্রে তোমার প্রশ্ন তৈরি করা সার্থক হবে না। তাই সবসময় মাথায় রাখবে যে প্রশ্ন তৈরি করার পর তোমাকে প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মুক্তির ছড়া কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় তোমরা যা যা পড়বে তা হচ্ছে যে কবিতাটি মুখস্থ করবে অবশ্যই, পাঠ্য বইয়ের যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো পড়বে, প্রশ্নের উত্তরগুলো পড়বে, তারপর এই অনুচ্ছেদ থেকে যেই শব্দ আর প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে সেগুলো পড়বে, কবিতাংশের মূল ভাবটি পড়বে এক কথায় প্রকাশ, যুক্তবর্ণ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপর পড়বে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করো। সবাই পড়াগুলো যথার্থভাবে খাতায় তুলে সেগুলো অনুশীলন করবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।